গর্বিত নবীন নাবিকবৃন্দ। আমি সরকারি সংখ্যা, নাম, পদবী সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। বাংলাদেশ নৌবাহিনীতে শেরে বাংলা নৌবাহিনী ঘাঁটি পটুয়াখালীতে অবস্থান করার জন্য একটা গর্বিত অনুভব করি এবং দেশের জন্য একটা ত্রিমাত্রিক নৌবাহিনী শক্তিশালী ভূমিকা পালন করবে এবং দক্ষিণাঞ্চলের জন্য এই ঘাঁটিটি অত্যন্ত নৌবাহিনীর ক্ষেত্রে অত্যন্ত সুফল বয়ে আনবে। নবীন নাবিক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান দেখার জন্য বর্তমান সরকার ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বিস্তীর্ণ সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব, সার্বিক নিরাপত্তা এবং সমুদ্র সম্পদের সংরক্ষণে ইতিমধ্যে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ত্রিমাত্রিক নৌবাহিনীর আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক জাহাজ, যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে সাবমেরিন ফ্লিট সম্প্রসারণের লক্ষ্যে 2023 সালে পেকুয়াতে সাবমেরিন ঘাঁটি বা নৌজা শেখ হাসিনা কমিশন করা হয়। নৌবাহিনী কর্তৃক পরিচালিত অন্যান্য শিপইয়ার্ড ও ডকইয়ার্ডও জাহাজ ও ক্রাফট নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে। নেভাল এভিয়েশনকে শক্তিশালী করার লক্ষ্যে 2021 সালে উন্নত মানের 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে। আগামী বছর বাংলাদেশ নৌবাহিনীতে আরও 2টি ইউটিলিটি হেলিকপ্টার যুক্ত হবে বলে আমরা আশা করছি। নৌবহরের জাহাজসমূহ অপারেশনাল রাখার পাশাপাশি সাবমেরিন ও এয়ারক্রাফটের বিশেষায়িত রক্ষণাবেক্ষণের সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে চট্টগ্রাম ও বাংলায় নৌবাহিনী ডকইয়ার্ডের আধুনিক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দর সংলগ্ন এলাকায় অপর একটি ডকইয়ার্ড নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন, যার পরিকল্পনা আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি। গর্বিত নবীন নাবিকবৃন্দ।